আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। একটি মাটির দোয়া আছে। এই মাটির দোয়াটা পরে আপনি যদি বাসা থেকে বের হন, তাহলে আপনার যেদিন মৃত্যু হয়ে যাবে, আপনি মাটির যে জাতা মারে, কবরের যে জাতাটা, এটা থেকে আপনার ইনশাল্লাহ আল্লাহ পাক রেহাই দিল। যদি মাটি কর্ম করতে পারেন, ওই মাটিতে সাক্ষী দিব আল্লাহর কাছে যে হে আল্লাহ, আপনি বান্দা নবীর উম্মত, আমার উপরে যখন হাঁটে তখন সে আমার উপরে দোয়া পড়ে এবং আমার এই কাজটা করে সে বের হইতো। এরকম রিকোয়েস্ট করবো। মাটি দোয়াটা বলার আগে কিছু কথা বলে দিই। আমাকে অনেকে কমেন্ট করেন যে ভাই আপনি কি আধ্যাত্মিক চিকিৎসা করেন কিনা, জিন্নাতের চিকিৎসা করেন কিনা, এবং বিভিন্ন মিল মহব্বত নাই, অবাধ্যকে বাধ্য করা, অর্থাৎ সন্তান কথা শুনে না, মাদ্রাসা জানা, এবং আমার যে ছেলে মেয়ে কিংবা আমার ব্যবসা বাণিজ্য সমস্যা বিদেশ যেতে পারে না, এই ধরনের আধ্যাত্মিক চিকিৎসা করেন কিনা। হ্যাঁ, করে থাকি। আরেকজন কমেন্ট করছেন ভাই স্বামী স্ত্রীর মিল মহব্বতে, মানে স্বামী স্ত্রী যে মিলন, যে স্বামী স্ত্রী যে যৌনতা যে মিলন করে, সেটা দিকটা আমি দুর্বল, সেটার জন্য কি করণীয়? এটার দিকের জন্য আমার কাছে একটি ফাইল আছে। ফাইলটি ছোট, খাওয়ার 10 থেকে 20 মিনিটের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। সারা রাত যাবেন, কোনো শরীর দুর্বল হবে না। যদি ফাইলটি লাগে অবশ্যই যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে। বাটপারি সিটারি আমি রানা পছন্দ করি না, কারণ আমার আধ্যাত্মিক ভিডিও বানাই, তরিকত আলোচনা করি, এসব লোক কখনো বেইমানি করে না আমার সাথে। যাই হোক, যদি লাগে অবশ্যই কমেন্ট করবেন। যে কোনো আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি, তদবির করে থাকি, আপনারা ফোন নাম্বারে দেওয়া আছে, এই স্ক্রিন নাম্বারে ফোনে যোগাযোগ করবেন। এবার আসেন মাটির দোয়াটা কেমনে কি করতে হবে। যখন বের হয়ে যাবেন, কেউ জানি না দেখে, আপনি বের হওয়ার আগেই আপনি যদি বলেন যে ভাই মাটি নাই, পাকা আছে, তাহলে আপনি ওই পাকা থেকে বের হয়ে আপনি যে কোনো মাটির স্থানে পাড়া যখন দিবেন, তখনই যে কোনো একটা উসিলায় আপনি আগে দোয়া পাঠ করে নেবেন। দোয়াটা হলো গিয়ে সূরা ইখলাস একবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জমিন দিয়ে হাঁটি যাচ্ছি, মাটিতে হাত দিয়ে বলবেন ইয়া মা খাকি, আপনার উপরে সারাদিন পারাবো, তীর পা মশা এবং বিভিন্ন ধরনের পোকামাকড় যেন আমার পায়ে না লেগে মরে, এবং আমার আল্লাহর রাসূল যেন আমার দয়া করে, এবং আপনি উপরে হেঁটে আপনি কত ব্যথা পান আমাকে ক্ষমা চোখে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাথায় এভাবে মানে মাটিটা দিয়ে এভাবে পুষাই দিবেন। কখনো ঘৃণা করবেন না। এরকম আপনি যদি যে পর্যন্ত বাচ্চা থাকবেন সে পর্যন্ত যদি করতে থাকেন, আপনি যদি ভালো রেজাল্ট না পাইছেন, অনেক টাইমে উষ্টা খায় না মানুষে, এই মাটির মধ্যে উষ্টা খেয়ে পড়ে যায় কিংবা একটা বাড়ি খেয়ে পড়ে যায়, এই উষ্টা আর খাবেন না। আর কাদা মাটিতে আপনি পড়বেন না। দেখবেন বিভিন্ন বৃষ্টি হলে স্লিপ খেয়ে মানুষ অনেক আসার খেয়ে মাটিতে পড়ে যায়, ওই পড়বেন না। আপনি খালি স্লিপ খাইবেন, মানে পিস্তল না, খালি স্লিপ খেয়ে যাবেন, কিন্তু কাইতেইবেন না, মানে পড়ে যাবেন না। এটা একটা রহমত পাওয়া যায়। এই দোয়াটা পড়ে আপনি ইনশাল্লাহ বের হন। যদি ফল না পেয়েছেন তখন আমাকে বলেন। আর সামনে যদি এই যেই কথাটা বলছি, যৌনতার যদি কোনো সমস্যা যেই কারণে, এটা যদি ফাইল লাগে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন। তদবির বিভিন্ন তদবির করে থাকি, এবং হারানো জিনিস যদি হারিয়ে যায়, টাকা পয়সা যে কোনো কিছু হারিয়ে গেলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা এইসব ধরনের কাজ করে থাকি। তো আজকে ছিল এই আমলটি করতে থাকেন, ইনশাল্লাহ ফল পাবেন। আরো সামনে আরো আমল নিয়ে আসবো। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পুরান হলে একটি লাইক আর কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও লাগবে। সবাই ভালো থাকেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।